নমস্কার, কেমন আছেন সবাই? আজকে শুক্রবার, আর আজকে শুক্রবারে অরিজিতের খেতে ইচ্ছা করেছে খাসির মাংস। তাই বারণ করা সত্ত্বেও শুনলো না, এদিকে নিয়ে চলে এলো খাসির মাংস। কি করব, রান্না করে দিতে হবে। তার আবদার কষা কষা করে নাকি রান্না করতে হবে। আমার আবার খাসির মাংস ঝোলটাই বেশি ভালো লাগে গো। এদিকে আলুটাও কেটে নিয়েছি ডুমু ডুমু করে, আর এদিকে পেঁয়াজগুলোও কুচি কুচি করে কেটে নিয়েছি। এদিকে মশলার যে পেস্ট সেটাও রেডি আছে। আমার মাকে খুব মিস করছি গো। আমার মা যা খাসি মাংস করে না, আমি ওরকম পারিও না। চলো কি আর করা যায়, রান্না করতেই যায়। এদিকে আলুগুলোকে ভালো করে তেলে লাল লাল করে ভেজে নিতে হবে। আলু একটু বেশ খাসির মাংসতে বড় করেই দিই, কারণ যেহেতু প্রেশারে দেবো তো আলুগুলো ছোট করে দিলে গলে যাবে। তাই লাল লাল করে ভেজে রেখে তুলে দিলাম। কড়াইয়ে দিলাম চিনি, গোটা গরম মশলা, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। আমার মা বলে যে খাসির মাংস রান্না করতে গেলে পেঁয়াজ কিন্তু কখনোই বাটবি না, তাহলে কিন্তু টেস্ট আসে না। তাই আমি পেঁয়াজটাকে ভালো করে কুচি করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেবো একটা গোটা টমেটো কুচি করে রাখা। মায়ের কাছ থেকে এই খাসির মাংসটা রান্না করা শিখেছি, কিন্তু খাসির মাংসটা ঠিক মায়ের মতন হয়ে ওঠে না গো। এইদিকে আমি যে মশলাটা তৈরি করেছিলাম, এখানে আছে জিরে, আদা, শুকনো লঙ্কা আর রসুন। মা বলে যে এই কটাই পেস্ট করবি, আর বাকি মশলা কিন্তু কোনো পেস্ট করবি না। এটা ভালো করে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে কষাতে হবে। হালকা গন্ধ যখন উঠে যাবে, এর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু মিট মশলা। এর বাইরে কোনো মশলা অ্যাড করি না এর মধ্যে। এইগুলো ভালো করে কষিয়ে নিয়ে যখন গন্ধটাও চলে যাবে, তখনই আমি দিয়ে দেবো খাসির মাংসটা। আর ছোটো থেকেই না আমি রান্না করতে ভীষণ ভালো লাগে, মানে খুব ভালোবাসি রান্না করতে। ভিডিও শ্যুট করতে আমার ভীষণ প্রবলেম হচ্ছে, কারণ স্ট্যান্ডটা তো ওই ঘরেতে রাখা আছে, আর এখানে হাতে করে আমাকে নিজেই ভিডিও করতে হচ্ছে। কি আর করা যায়, এভাবেই না ভিডিওটা তোমাদেরকে আজকে শেয়ার করলাম। আর এদিকে দেখো মশলাটাও কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো যে খাসির মাংসগুলো। এই খাসির মাংসটা দেওয়ার পর ভালো করে কষাতে হবে নুন দিয়ে। এখন কিন্তু আলুগুলো দেবো না। ভালো করে যখন কষে যাবে, হালকা লাল লাল হয়ে আসবে, তেল ছেড়ে আসবে, তখন আমি আলুগুলো দেবো। আলুগুলো দেওয়ার পর আমি এটাকে বেশিক্ষণ কষাবো না। যখন ওই কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, তখনই আমি কিন্তু এটা দিয়ে দেবো প্রেশারে। আর প্রেশারে যখন দেবো, তার জন্য গরম জল রেডি করতে হবে। গরম জল ছাড়া কিন্তু খাসির মাংস ভালো হবে না। ঠান্ডা জলে বেশ টেস্টটা আসে না, টেস্টটা নষ্ট হয়ে যায়। তার জন্য গরম জলটা আমি বসিয়ে দিই। সাইডে সাইডে কেমন তেল ছেড়েছে দেখেছো? এই সময়তেই হচ্ছে প্রেশারে দিয়ে দেবো। প্রেশারে দুটো সিটি পড়লে তারপর একটু কড়াইয়ে ঢেলে ফুটিয়ে নেব, বাস যথেষ্ট। তাহলে কিন্তু একটা আলাদাই সেন্ট ওঠে। চলো আমি রেডিও হয়ে গেছি। এবার 12টা বাজে, পড়াতে যাব। সকালবেলা টিউশন থাকে আমার 12টা থেকে 1টা পর্যন্ত। এরপর পড়ি টড়ি এসে খাওয়া দাওয়া করে একটা ঘুম দেবো। এসে নিয়ে যে তোমাদেরকে খাবার ভিডিওটা করবো, সেটা আমি ভুলেই গেছি। প্রতিবার আমি এরকম করি, জানো তো, ভুলেই যায়, কিছুতেই মনে থাকে না। চলো খাওয়া দাওয়া করেছি, খাবারটা কিন্তু সেই ছিল আজকে। কি আর করবো, এখন আমি ঘুমাবো, আবার বিকেলে পড়ানো আছে। চলো টাটা।